দর্শক, চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে সব ধরনের আমের দাম। মৌসুমের শুরুতে ন্যায্য মূল্য না পাওয়ার আক্ষেপ থাকলেও তা কিছুটা ঘুচেছে দাম বৃদ্ধিতে। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেনের কাছ থেকে আমরা জানবো। আনোয়ার, আমের দাম দর সম্পর্কে আমাদের জানাবেন, ক্রেতারা কি বলছেন? হ্যাঁ রুহি, আসলে মৌসুমের মাঝামাঝি সময় এখন চাঁপাইনবাবগঞ্জের বাজারগুলোতে নাবি জাতের ফজলি, আম্রপালি, বাড়িচার এবং বেনানা জাতের আম ভরপুর বেচা কিনা হচ্ছে। পাশাপাশি বিক্রি হচ্ছে খিরসাপাত এবং ল্যাংড়া আম। তো আমানত সমিতির নেতারা জানিয়েছেন যে বর্তমানে প্রতিদিন গড়ে জেলা জুড়ে 20 থেকে 30 কোটি টাকার আম বেচা কিনা হচ্ছে। এছাড়া বিক্রেতারা জানিয়েছেন যে খিরসাপাত এবং ল্যাংড়া আমের মৌসুম প্রায় শেষের দিকে, তাই এই আম দুটির দামও বেশ চড়া। বর্তমানে বাজারগুলোতে খিরসাপাত আম বিক্রি হচ্ছে 4,500 থেকে 5,500 টাকা এবং ল্যাংড়া বিক্রি হচ্ছে 4 থেকে 5,000 টাকা। তবে বিক্রেতারা বলছেন যে মৌসুমের এই সময়ে সব আমের যে দাম পাওয়ার কথা, বৃষ্টি বাদলায় বর্তমানে তুলনামূলক দাম কিছুটা কম। বৃষ্টি বাদলে আমের কালার নষ্ট হয় এবং বাজারে আমের সরবরাহ বেশি থাকার দাম তুলনামূলক কিছুটা কম বলেই জানিয়েছেন চাষিরা, এবং বৃষ্টির কারণে বাজারে ক্রেতারাও কিছুটা আমরা কম লক্ষ্য করেছি। তো এছাড়া ফজলি আম বিক্রি হচ্ছে 1200 থেকে 1500 টাকা, বেনানা 4 থেকে 5,000, আম্রপালি 2 থেকে 3,500 টাকা, বাড়ি 4 বিক্রি হচ্ছে 1,500 থেকে 2,200 টাকা পর্যন্ত। তো এছাড়া জুলাইয়ের মাঝামাঝি বাজারে আসবে আশিনা এবং শেষে বাজারে আসবে গোড়মতি, এবং আগস্টের শুরুতে আসবে 12 মাসি জাত কাটিমন। আম সংশ্লিষ্টরা জানিয়েছেন যে এবছর জেলায় প্রচুর পরিমাণে টপ ওয়ার্কিংয়ের মাধ্যমে কাটিমন জাতের আম উৎপাদন করা হয়েছে। মূলত এই জাতের আমগুলো নাবিজাত হয় এবং চাষি তার সুবিধা মতো সময় উৎপাদন ও বাজারজাত করতে পারে, এবং দাম পাওয়ায় এই জাতের আমের সম্প্রসারণও বছর বছর বাড়ছে জেলা জুড়ে। এতে ফজলি চাষিরা কিছুটা শঙ্কিত ন্যায্য মূল্য নিয়ে। কারণ হিসেবে তারা বলছেন যে নতুন নতুন হাইব্রিড জাতের কারণে কয়েক বছর ধরেই ফজলি এবং আশি নামের বাজার দখলে নিয়েছে আম্রপালি ও বাড়িচার আম। ফজলি ও আশি নাম বাজারজাতের সময় মূলত আম্রপালি এবং বাড়িচার আম দুটিও বাজারজাত হয়, ফলে কয়েক বছর ধরে ফজলি আশি নামের দাম পাচ্ছেন এই অঞ্চল চাষিরা। তবে শেষ পর্যন্ত বর্তমান বাজার মূল্যে চাষিরা আম বিক্রি করতে পারলে আর্থিকভাবে কিছুটা ক্ষতি কাটিয়ে উঠতে পারবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। রোহিত। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছি মৌলভীবাজারে। সেখানে কাঁঠালের কেনা বেচা সম্পর্কে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আব্দুর রব। রব, কাঁঠালের দাম এখন কেমন? কৃষকরা কি ন্যায্য মূল্য পাচ্ছেন? জি রুহি, মৌলভীবাজারের পাহাড় এবং টিলায় এই জনপ্রিয় এবং এই সুমিষ্ট ফলটি হয়ে থাকে, এবং এবার আবাদ হয়েছে প্রায় 2,500 হেক্টর ভূমিতে আবাদ হয়েছে, এবং কৃষি বিভাগ আশা করছে এবছর প্রায় 100 কোটি টাকার এই কাঁঠালের বেচা কেনা হবে। এবং আমরা আসলে ব্যবসায়ীদের সাথে আলাপ করেছিলাম, তারা জানিয়েছেন যে এবারে ফলনটা অনেকটা ভালো হয়েছে, এবং যেহেতু পাহাড় টিলায় এই কাঁঠাল আবাদ হয় বা ফলন হয়, এই কাঁঠালের চাহিদা সিলেট বিভাগ সহ সিলেট বিভাগের বাইরে সিলেট বিভাগের বাইরেও অনেকে এই কাঁঠাল এসে কিনে নিয়ে যান। এবং এখানকার কাঁঠালের স্বাদটাও একটু ভিন্ন, যেহেতু পাহাড় এবং টিলা ভূমিতে কাঁঠালের ফলনটা একটু বেশি হয় এবং আকারে অনেক বেশি বড় হয় এবং সুমিষ্ট হয়, ফলে এই কাঁঠালের চাহিদাটা অনেক বেশি। এবং ব্যবসায়ী যারা রয়েছেন তারা আমাদের জানিয়েছেন যে এবারের ফলনের বেশি হওয়ার কারণে তাদের ব্যবসাটা ভালো হয়েছে। এবং আমরা দেখি আসলে মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় দেখেছি আমরা যে খুব দূর থেকে আসলে এই কাঁঠাল পাহাড় এবং টিলা থেকে এনে যারা ব্যবসায়ী আছেন তারা এই কাঁঠালটা বিক্রি করছেন। পাশাপাশি যারা খুচরা ব্যবসায়ী আছেন তারা এই কাঁঠালটা কিনে নিয়ে যান এবং কিনে এনে মৌলভীবাজারের বিভিন্ন যে বাজার, সেই বাজারে আসলে বিক্রি করে থাকেন। আমি এখন আছি মৌলভীবাজারে একটি শহরের কোর্ট এলাকায় একটি বাজারে, সেই বাজারে এখানে কাঁঠাল বেচা কেনা হচ্ছে। এর পাশাপাশি একটা বিষয় বলি যে মৌলভীবাজার এবং সিলেট অঞ্চলের একটি প্রথা আছে যে এই সময়ে আসলে এই কাঁঠাল এবং যে ফল আছে, যে গ্রীষ্মের যে মৌসুমি ফল, সেই ফল আসলে বিভিন্ন ধরনের যে ফলগুলো আত্মীয় স্বজনের বাড়িতে পাঠানো হয়, এবং এটাকে আসলে স্থানীয়ভাবে আম কাটলি বলা হয়। তো সব মিলিয়ে বলা যায় যে রুহি, আসলে এই অঞ্চলে এবার কাঁঠালের ফলন ভালো হয়েছে, এবং কাঁঠাল এবং আনারস এই অঞ্চলে খুবই সুস্বাদু, ফলে এর জনপ্রিয়তাও বেশি। রুহি। রব, আপনাকে ধন্যবাদ। দর্শক, মৌসুমি ফলের বাজার পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রাজশাহীতে শেষ সময় জমে উঠেছে আমের বাজার। এ নিয়ে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী আবরার শায়ের। আবরার, আমের বাজার এখন কেমন? ক্রেতারা কি বলছেন? রাজশাহীতে মূলত পাইকারি বাজার ধরা হয় বানেশ্বর বাজারকে, এবং খুচরা বাজার যদি বলা হয় নগরীর মধ্যে শিরোইল ঢাকা বাস স্ট্যান্ডে। এখানটিতে প্রচুর পরিমাণে আমের বাজার রয়েছে, যেখান থেকে খুচরা আম দেশের বিভিন্ন জায়গাতে কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা।
আমরা আপনাদের যদি একটু দেখাই তাহলে দেখতে পাবেন যে মৌসুমের প্রায় শেষের দিকে এখন আমরা এসে পৌঁছেছি। যে আম বিপণন এবং পাড়া শুরু হয়েছিল মে মাসের 15 তারিখ থেকে এখন পর্যন্ত যে আমগুলো বাজারে আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে হাড়িভাঙা, আম্রপালি, খিরসাবাদ শেষের দিকে, ল্যাংড়াও শেষের দিকে, ফজলি আম রয়েছে। আমরা ব্যানানা আমও দেখতে পাচ্ছি বেশ কিছু। একটু বিক্রেতা যারা তাদের কাছ থেকে জানতে চাই যে কোন আমের দাম কেমন, কেজিতে কেমন, মনে দাম কেমন, আর কোন আমটা চাহিদা সবচেয়ে বেশি। আম চাহিদা এখন বর্তমান আপনার রূপালি আম, হ্যাঁ, রূপালি আম 2800 টাকা মূল, 70 টাকা কেজি। হাড়িভাঙ্গা আপনার 2400 টাকা মূল, 60 টাকা কেজি। আর ফজলি আছে, ফজলি আপনার 1200 টাকা মূল, 30 টাকা কেজি। আর ব্যানানা ম্যাঙ্গো ওটা হচ্ছে আপনার 6000 টাকা মূল, আপনার 150 টাকা কেজি। আর ন্যাংরা এখন শেষের পথে, ন্যাংরা আপনার 100 টাকা কেজি, 4000 টাকা মূল। আশিনা আম আর কতদিনের মধ্যে ঢুকবে? আশ্বিনা আপনার আর ধরেন 20 দিন লাগবে। অনেক ধন্যবাদ। বিক্রেতা বলছিলেন যে বাজারে এখন আম্রপালিরই মৌসুম এবং এই আমটার দাম কিন্তু 3500 থেকে 4000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এবং অনেক বড় সাইজেরও রয়েছে, ছোট সাইজেরও রয়েছে। সবচেয়ে বেশি আম যেটা বলা হয় বাজার, সেটি বানেশ্বর বাজারে এবং সেখানে পাইকারিভাবে যে দামটা যাচ্ছে এখন সেটিও প্রায় 2-2500 থেকে একেবারে 4000 টাকার মধ্যে। তবে ক্রেতারা বলছেন যে চলতি মৌসুমে আমের দামের কিছুটা তারতম্য হয়েছে, শুরুর দিকে দাম কম থাকলেও এখন এসে দাম কিছুটা বেড়েছে এবং বিক্রেতাদেরও একই কথা, মৌসুমের শেষে এসে আমের দামটা কিছুটা ভালো থাকে। বাড়িফোর আম এবং আশিনা আম দিয়েই এবারের যে মৌসুম সেটি শেষ হচ্ছে আর এই মাসের শেষের দিক থেকে। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে আমের বাজারের খবরাখবর।